এই দুনিয়ায় আসলে একবার মানুষ আসবে আর একবার মানুষ চলে যাবে। দ্বিতীয় সেকেন্ড মানুষ আর এই পৃথিবীর জমিনেতে আসার সম্ভাবনা নাই। এই জন্য যেহেতু আপনি একবার আসবেন, একবার জান কবজ করবে, এরপর আসতে পারবেন না। সুযোগ আপনার হইতে অসংখ্যবার এসেছে, আপনি সুযোগ আসলে ভালো কাজে ব্যবহার করতে পারেন নাই। আপনি চিন্তা করেছেন যে দুনিয়াতে আমি এসেছি আরো অনেক বছর পর্যন্ত বাঁচবো, আর কিছুদিন পরে ইবাদত শুরু করব। আপনার উচিত ছিল যখন আপনি পৃথিবীতে এসেছেন, আসার পর থেকেই আপনি 10 বছর যখন বয়স হয়ে গেছে, তখন থেকে পরিপূর্ণ জীবন ব্যবস্থা আপনার শুরু করা উচিত ছিল। কিন্তু হয়তো পারেন নাই পরিবেশের কারণে, হয়তো পিতা মাতার কারণে নামাজ পড়ে না, কেউ বা ভালো কাজ করে না। এই জন্য পিতামাতা যাতে ভালো কাজ করে, এই সকল মানুষদেরকে আল্লাহ তাআলা সুন্দর করে সুশরীর করে আল্লাহ তাআলা পৃথিবীর জমিনেতে পাঠাইয়া দিয়েছেন। যেহেতু আজকের মাহফিলের শেষ সময়, আর কথা বলতে চাচ্ছিলাম না, কিন্তু আপনারাও ছেড়ে দিচ্ছেন না, আর কিছুক্ষণ কথা বলতে হবে। তাই আপনাদেরকে আমি বলছি, মাহফিল শুনেছেন, অসংখ্য মাহফিল। আপনাদের কাছে প্রশ্ন, মাহফিল শুনে এবং মাহফিল থেকে আপনারা হিদায়াত হয়েছেন যে আজকে থেকে আমি তওবা করছি যে আমি অনেক খারাপ কাজ করেছিলাম, আর করব না, এমন তওবা সচরাচর মাহফিল থেকে বর্তমান সময়ে মানুষেরা খুবই কম। শুনে মাহফিল থেকে চলে যাওয়ার পরে আর মনে রাখে না, মনে রাখার চেষ্টাও করে না। এই যে দেখেন, সুন্দর করে আপনারা স্টেজ বানাইছেন, দেখেন সুন্দর করে, অনেক সুন্দর করে বানাইছেন। দেখেন, আসলে সৌন্দর্য তখনই আপনার আপনার বেশি আপনার সুচিন হবে যখন আপনি মাহফিল থেকে আপনি তওবা করে আপনি আল্লাহর দিকে ধাবিত হবেন। আজকের এই মাহফিলটা আপনার আমার জীবনের শেষ মাহফিল হতে পারে, হয়তো কোনোদিন আর আপনার সাথে আমার দেখা নাও হতে পারে, কিন্তু আমরা এই মাহফিলে এসেও দেখেছি অশ্লীলতা, বেহাল্লাফুনা, এক কথায় লাজ লজ্জা, যে শরম, এটা এখন মানুষের মধ্যে খুব কম। একটা আলেমকে কিভাবে সম্মান করতে হবে, এই সম্মানটুকু মানুষ আজ ভুলে গিয়েছে। আপনি হয়তো সবই বুঝেন, সবই জানেন,
কিন্তু জেনেও আপনি মূল্যায়ন করছেন না। আজকে মাহফিলে বসে কথা বলছি, ছোট ছোট কথা, এটা এক সময় হয়তো কারো জীবনে অনেক বড় কথা হিসাবে মনে দাগ কাটবে, কিন্তু নিয়ত করতে হবে যে হুজুরের কথা শুনলাম আর ছেড়ে দিলাম। আসলে আমার কথা আমি বলি না, যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছে সেই রবের কথা আমি বলি, সেই রবের কথাই আমি বলছি। আমরা প্রতিদিন দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় মাহফিল করি, বিভিন্ন থানা জেলায় বিভিন্ন শ্রেণীর পেশার লোক আমাদের ডান পাশে, আমাদের বাম পাশে, ডান এবং বাম দুই পাশে পরিপূর্ণভাবে বসে পড়ে। দেখেছি তারা রাজনৈতিক কারণে হোক, তারা ব্যবসার ক্ষেত্রে হোক, জাস্ট এসে স্বল্প সময় তারা আবার মাহফিল থেকে চলে যায় তাদের কাজের জন্য। কিন্তু আগেকার সময়, মাহফিলের সময় যখন নেতারা আসতো, মন দিয়ে প্রাণ দিয়ে শুনে তার আপুর আমল করার জন্য তারা চেষ্টা করত। কিন্তু দুঃখের বিষয়, আজকে বলে যে আলেমের কথা শুনলে নাকি জঙ্গি গন্ধ পাওয়া যায়, বলে না উযুবিল্লাহ। বিশেষ করে ওই সকল মানুষদেরকে আমি বলি, যে সকল মানুষ কোরআনের মানুষকে দেখে ঘৃণা করে, কোরআন সামনে পেলে অ্যাভয়েড করে চলে, বাদ দিয়ে চলে। আমার প্রশ্ন হচ্ছে, এরা মুসলমান ঘরের সন্তান না ইহুদি খ্রিস্টান নাসারা ঘরের সন্তান? যদি মুসলমান হয়ে থাকো তাহলে কোরআনকে কখনোই কোনো সময় বাদ দেওয়া যাবে না, আলেমদেরকে ঘৃণা করা যাবে না, আলেমদেরকে সম্মান করতে হবে। যদি আলেমদেরকে সম্মান না করতে পারেন, কিন্তু বেয়াদবি করা যাবে না। আপনি বেয়াদবি করবেন কিন্তু আপনি শাস্তি পাবেন, এটা নিশ্চয় মহান রব শাস্তি নির্ধারণ করে রেখেছেন। চিন্তা করেছেন যে আলিমের সাথে যা ইচ্ছা তাই করলাম, কথাবার্তা বললাম, আমি ভাইরাল হয়ে গেলাম। এই যে মাহফিলের স্টেজে এসে আমি মাহফিল করছিলাম, একজনে এই মাউথ পিসটা হাত দিয়ে টান দিল। ওই সময় আমার ক্যামেরাটা অফ ছিল, তাছাড়া আপনি দেখতে পাতেন। আমি তাকে নরম ভাষায় বললাম, ভাই আপনি কেন আমার এই হরেনটা টান দিলেন? এই মাউথ পিস কেন আপনি দূরে সরা দিলেন? এই মাউথ পিস টান দেওয়া মানে হরেনের সাউন্ড বন্ধ হয়ে যাওয়া। হরেনের কথা কত দূর যেত? বলে হুজুর এই জন্যে টান দিয়েছি। আপনি যে রাজনৈতিক আলোচনা করছেন, আপনি রাজনীতির কি বোঝেন? আমি বললাম, ভাই আপনি যে রাজনীতির কথা বলছেন, আপনি বলুন যে আপনি রাজনীতির কি বোঝেন, রাজনীতি কাহাকে বলে ও কত প্রকার। ওই সাবজেক্ট আমি পড়েছি, ওই সাবজেক্ট আমি পড়েছি, রাষ্ট্রবিজ্ঞান পড়েছি।
এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত আমার এই সাবজেক্ট ছিল। শুধুমাত্র রাষ্ট্রবিজ্ঞান নিয়ে অনার্স করলে আপনি রাজনীতি জানবেন না, আমাকে বলে। আমি বললাম, রাজনীতি তো রাষ্ট্রবিজ্ঞান। অ্যাডভোকেট যারা হয় কোথা থেকে হয়? উকিল। রাজনীতির সংখ্যা যদি না বোঝেন ভাই, তাহলে আপনি রাজনীতি করতে পারবেন না। কিন্তু রাজনীতি কাহাকে বলে ও কত প্রকার, এটা আমি বেশ ভালো করে জানি। এই বলে আমি সালাম দিয়ে চলে আসলাম। জনগণ তাহাকে মারার জন্য সকল জনগণ খেপে স্টেজ থেকে তাকে কলার ধরে, মাথার চুল ধরে, পা ধরে ছেঁচড়ায়া নামা নিয়ে গেল। কিসের কারণে? এই আলেমকে বেয়াদবি করার জন্য, আলেমের সাথে, কোরআনের মানুষের সাথে বেয়াদবি করার জন্য তাকে পা ধরে নিয়ে গেল। দেখেন, আপনারা বেয়াদবি করবেন না। আমি আস্তে আস্তে কথা বলছি এই কারণে, আমি শারীরিকভাবে অসুস্থ ভাই। যেহেতু কথা বলতে হবে তাই বলতেছি। আল্লাহ সুস্থতা, অনেক অসুস্থ ছিলাম, আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ সুস্থতা দিয়ে দিয়েছে, তাই কথা বলতে পারছি আপনাদের সামনে।